সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল কোশ্চেন সলভ করব এবং এই ভিডিওর পরবর্তীতে আরও অনেক সৃজনশীল কোশ্চেন সলভ করা হবে। তো তোমরা যারা আমার ভিডিওতে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তোমাদেরকে অনেক কোশ্চেনের সলভ করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা প্রশ্নটিকে ভালো করে পড়ি। দেখো, কোন একটা প্রশ্ন যদি ভালো করে পড়ানো হয় এবং ওই কোশ্চেনটিকে যদি ঠিকঠাক মতো বোঝানো হয়, সেই কোশ্চেন কিন্তু কোনোভাবেই সলভ করা যায় না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনকে অনেক সুন্দর করে বোঝা। তো চলো আমরা বুঝি যে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 100 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। এটা দ্বারা কি বোঝায় যে একটা বিল্ডিং, সেই বিল্ডিংটার উচ্চতা হচ্ছে এরকম 9 মিটার। সেই 9 মিটার বিল্ডিং এর উপরে এখানে ধরো একটা ট্যাঙ্ক আছে, এখানে হচ্ছে একটা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্ক আবার এখানে বলে দেওয়া আছে এই ট্যাঙ্কের যে আয়তন, সেই আয়তন হচ্ছে 1000 লিটার। এই ট্যাঙ্কটিকে পানি পূর্ণ করার জন্য 2 মিনিট 12 সেকেন্ড চালানো হলো। এখানে কিন্তু বলা নাই যে এই 2 মিনিট 12 সেকেন্ডে এই ট্যাঙ্কটা পানি পূর্ণ হয়েছে কি হয় নাই, নাকি হয়ে আরো পানি পড়ে গেছে, ঠিক আছে, এরকম কিছু বলা হয় না। এরপরে দেখো, এরপরে আরেকটা মোটরের কথা বলা আছে যে 1470 ওয়াট কার্যকর ক্ষমতা দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু বিল্ডিং এর সাথে। এই প্রথমটা ছিল 9 মিটার উঁচু বিল্ডিং এর সাথে, পরেরটা হচ্ছে 15 মিটার উঁচু বিল্ডিং এর সাথে 300 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে। এটা হচ্ছে 1000 লিটার, সরি, এটা হচ্ছে 1000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে, এটা হচ্ছে 3000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। এটা দ্বিতীয়টাকে চালানো হয় 5 মিনিট 12 সেকেন্ড। এখানে বলা হয়েছে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। দেখছো, এই যে যতটুকু সময় এই মোটরকে চালানো হয় এই সময়টুকুতে এই ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি আরো পড়ে যায়। এখন গ নম্বরের কোশ্চেন হচ্ছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। এখন আর ঘ নাম্বারেও কোশ্চেন আছে, সেটাকে পরে পড়বো। এই দুইটা কোশ্চেন সলভ করার জন্য, এই গ এবং ঘকে সলভ করার জন্য দুটো সূত্র লাগবে। সূত্রগুলোকে আমি লিখে দিয়েছি, দেখো এই সূত্রগুলোকে তোমরা মুখস্থ করে ফেলো। ভি সমান mgh, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। আর পি সমান ডাব্লিউ ভাগ টি সমান এফ এস ভাগ টি সমান এমজি এইচ ভাগ টি। আর আমাদের এই অঙ্কে শুধুমাত্র পি সমান এমজি এইচ ভাগ টি, এই সূত্রটি লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র আর এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। এই দুটো সূত্র হলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো আমরা গ নাম্বার সলভ করি। দেখো, গ নাম্বার অনেক সহজ। প্রথম ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তির সূত্র কি? ভি সমান এম জি এইচ। এখন আমাদের জাস্ট 3টি শর্ত লাগবে, ঠিক আছে। যদি প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ থাকে তাহলে তার ভর কত হবে? তার ভর হবে হচ্ছে 1000 কেজি। কেন 1000 কেজি? কারণ ওই প্রথম ট্যাঙ্কের হচ্ছে আয়তন হচ্ছে 1000 লিটার, আর 1000 লিটার কোন একটা কন্টেইনার যদি পানিপূর্ণ অবস্থায় থাকে তার তার ভর 1000 কেজি হয়। আর এইচ কত প্রথম কন্টেইনারে? সেটার এইচ হচ্ছে 9 মিটার, কারণ এটা 9 মিটার উপরে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখন জাস্ট মানগুলো বসাই দিই যে এম সমান 1000, জি সমান 9.8 আর এইচ সমান 9, ঠিক আছে। এটাকে যদি করা হয় তাহলে আসবে হচ্ছে 88200। যেহেতু এটা বিভব শক্তির একক জুল, তাই এত এটা হচ্ছে নিম্ন উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে গ নাম্বার গেল। এরপরে আমরা হচ্ছে ঘ নাম্বারে সলিউশন করব। দেখো, ঘ নাম্বারে বলা হয়েছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। দেখো, দুইটা মোটরই কিন্তু প্রথমটা হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড চালায় রাখা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড চালায় রাখা হয়েছে। এবং দুইটা মোটরই এই সময়ে যেই মোটর যেই ট্যাঙ্কে ফুল করতেছিল, দুই মোটরই হচ্ছে ওই দুইটা ট্যাঙ্কি ফুল করে পানি আরো পড়ে গেছে। এখন কথা হচ্ছে প্রথম মোটর থেকে যে পরিমাণ পানি পড়ছে এবং দ্বিতীয় মোটর থেকে যে পরিমাণ পানি পড়ছে, এই দুই পরিমাণ পানি কি সমান কিনা, ঠিক আছে। তো আমরা এখন প্রথম মোটরের ক্ষেত্রে বের করব। দেখো, আমরা কিন্তু সূত্র জানি, পি সমান mgh ভাগ টি, ঠিক আছে। আমরা এটাকে নাম দিলাম পি সমান এম অন, যেহেতু আমরা প্রথম মোটরের ক্ষেত্রে হিসাব করতেছি। দেখো, আর তাহলে এম অন সমান কি হবে? এম অন সমান হবে পি অন গুণ টি অন ভাগ জি গুণ এইচ অন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা যদি দেখো, এখন আমরা যদি মান বসাই যে পি অন সমান হচ্ছে 735 ওয়াট, টি অন সমান 2 মিনিট 12 সেকেন্ড সমান হচ্ছে 132 সেকেন্ড, আর এইচ অন সমান হচ্ছে 9 মিটার। দেখো, যেহেতু আমাদের
এই প্রথম মোটরের ক্ষমতা বলে দেওয়া আছে, আর আমরা বাকি জিনিসগুলো ক্ষমতা বলে দেওয়া আছে এবং বাকি যে তথ্যগুলো সেগুলোও জানি। তাহলে আমরা বুঝতে পারবো যে যদি এই মোটরকে 2 মিনিট 12 সেকেন্ড চালায় রাখা হয় তাহলে সে কি পরিমাণ পানি উপরে উঠাবে। এখন জাস্ট মানগুলো বসাই দিলে আমরা সেটাকে পেয়ে যাবো। দেখো 735 গুণ টি1 সমান হচ্ছে 132 ভাগ হচ্ছে 9.8 গুণ হচ্ছে h1 সমান 9। এটা করলে দেখবা 1100 কেজি আসে, ঠিক আছে। এখন দেখো এই প্রথম মোটর হচ্ছে 1100 কেজি পানিকে উপরে উঠাইছে ওই ট্যাঙ্কে, কিন্তু ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তো 1000 কেজি। এখন ট্যাঙ্ক হচ্ছে 1000 কেজিকেই ধারণ করতে পারবে, বাকি পানিকে সব সে হচ্ছে ফালাই দিবে। অর্থাৎ 1100 মাইনাস 1000 কেজি সমান হচ্ছে 100 কেজি। এটা হচ্ছে সরি 100 1000 না, সেক্ষেত্রে এই 100 কেজি হচ্ছে প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি, ঠিক আছে। এই 100 কেজি হচ্ছে প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি, এটাকে তোমরা ডেল এম দ্বারা বোঝাইতে পারো, ঠিক আছে। এটাকে ডেল এম দ্বারা বোঝায়, ডেল এম মানে হচ্ছে অতিরিক্ত পানি, ঠিক আছে। তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে লিখতে পারো ডেল এম এর জায়গায়, অথবা তোমরা এরকম বলতে পারো যে প্রথম মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানি, জাস্ট বাংলায় লিখে দিলেও হবে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানি হিসাব করব। এটার নাম আমরা হচ্ছে পি2 দিলাম, ঠিক আছে। পি2 সমান সেম সূত্র, পি2 সমান m2 GH2 ভাগ T2। তাহলে m2 সমান কি হবে, m2 সমান হবে P2 T2 ভাগ GH2, ঠিক আছে। P2 T2 ভাগ GH2। তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা জানি P2 সমান হচ্ছে 1400 কত, 1400 কত ছিল সেক্ষেত্রে 1470 ওয়াট। এরপর T2 ছিল হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড সমান হচ্ছে সমান হচ্ছে 312 সেকেন্ড, ঠিক আছে। এরপর হচ্ছে H2 সমান ছিল হচ্ছে, দাঁড়া আমি একটু দেখে নিই H2 সমান কত ছিল, ভুলে গেছি। দেখো দেখো H2 সমান ছিল হচ্ছে 15 মিটার। এখন জাস্ট মানগুলো বসাই দাও। T2 সমান 312, G সমান 9.8 আর H2 সমান হচ্ছে 15। এগুলোকে যদি ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটর দিয়ে করার পর দেখবা আসছে হচ্ছে 3120 কেজি। এখন দেখো দ্বিতীয় যে মোটর ছিল ওই মোটর যে বিল্ডিং এ সার্ভ করতেছে, ওই মোটর যে বিল্ডিং এ হচ্ছে ই করতেছিল পানি উঠাছিল, ওই বিল্ডিং এর উপরে যে ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কের আয়তন কত, সেই ট্যাঙ্কের আয়তন ছিল হচ্ছে 3000 লিটার। আর 3000 লিটার আয়তনের যদি কোনো ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক কি পরিমাণ পানি ধরতে পারে, সেই ট্যাঙ্ক হচ্ছে 3000 কেজি পানি ধরতে পারে, ঠিক আছে। 3000 লিটার আয়তনের কোনো একটা ট্যাঙ্ক 3000 কেজি পানি ধরতে পারবে। তাহলে অতিরিক্ত পানি কত, এই ক্ষেত্রে ডেল এম সমান কত, অতিরিক্ত পানি এই ক্ষেত্রে হচ্ছে 3120 মাইনাস 3000 সমান হচ্ছে 120 কেজি। দেখো প্রথম মোটরের ক্ষেত্রে কি পরিমাণ পানি পড়ে গেছিল 100 কেজি, আর দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি পরিমাণ পানি পড়ে যাচ্ছে 120 কেজি। তাইলে এই কোশ্চেনের উত্তর কি হবে, যে উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ কি সমান হবে, উত্তর হচ্ছে না, ঠিক আছে। এটা লিখে দিলেই তোমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।